আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম আমাদের প্রতিবেশী দেশ ভুটানে। তো চলো সকালের শুরুটা দেখো, কি সুন্দরভাবে শুরু হয়েছিল। ওয়েদারটা যেতে যেতে কি দারুণ লাগছিল, এত সুন্দর ওয়েদার ছিল। এমনভাবে মেঘ করেছিল যেন মনে হচ্ছিল বৃষ্টি নামবে। ওয়েদারটা ছিলও সুন্দর, কখনো বৃষ্টি হচ্ছিল, কখনো রোদ উঠে যাচ্ছিল। তো এইভাবে যেতে যেতে আমরা টি ব্রেক নিলাম একটি চায়ের দোকানে। সেই দোকানে চা আর ম্যাগিটা দারুণ ছিল। যেন তোমরা এনজিবি স্টেশন থেকে বা শিলিগুড়িতে নেমে আসতে চাও, কলকাতা থেকে যারা আসবে তারা শিলিগুড়িতে নেমে জয়গাঁওয়ের বাস ধরে জয়গাঁওতে এসে ভুটান গেট পর্যন্ত অটো পেয়ে যাবে। আর যারা ক্যাব বুক করে আসতে চাও তারা ক্যাব বুক করে চলে আসতে পারো জয়গাঁও পর্যন্ত। জয়গাঁও থেকে তোমরা ভুটান গেটের অটো পেয়ে যাবে বা ডিরেক্ট ভুটান গেটেও নামতে পারো। ঠিক আছে, 2-3 হাজার টাকা ক্যাব ভাড়া নেবে, একটু বার্গেনিং করে নিও। আর হ্যাঁ, ভিডিওর থাম্বনেল দেখে যারা ভাবছো ফি কেন বললো, ভিডিও শেষে সেটা বলে দিচ্ছি তোমাদের, দেখতে থাকো পুরো ভিডিওটা। অথবা তোমরা মালবাজার স্টেশন থেকে ক্যাব বুক করেও জয়গাঁও পর্যন্ত চলে আসতে পারো। জয়গাঁওতে চলে আসলে তোমাদের ফুলসেলিং এই ভুটান গেট পর্যন্ত নামিয়ে দেবে ক্যাব। তো ভুটান গেটে নেমে তোমরা 3 নম্বর গেট দিয়ে ঢুকবে। নেমেই যে গেটটা দেখতে পাবে সেই দিক দিয়ে তোমাদের ঢুকতে দেবে না, তোমরা পেছন দিক দিয়ে 3 নম্বর গেট দিয়ে ঢুকবে। এখানে অফিস আছে, দেখো এই বাজারটা দিয়ে যাচ্ছি আমি। এই কাউন্টারগুলোতে তোমাদের ভোটার আই কার্ড চেক হবে। আর হ্যাঁ, তোমরা কোনো আই কার্ড নিয়ে আসো আর নাই আসো, ভোটার আই কার্ড কিন্তু মাস্ট ক্যারি করবে। কারণ ভোটার আই কার্ড ছাড়া ভুটানে এন্ট্রি এক্সিট কোনোটাই হবে না। যেমন ভোটার আই কার্ডটা দেখিয়ে তোমাদের এখানে ঢুকতে দিচ্ছে, তেমনি ফেরার সময়ও কিন্তু ভোটার আই কার্ড ক্যারি করেই তোমাদের এক্সিট হতে হবে, নইলে কিন্তু বাইরে বেরোতে দেবে না। আমরাও ভুল করে আমাদের ভোটার আই কার্ডটা গাড়িতে ফেলে গেছিলাম, বাইরে ছিল গাড়িটা পার্কিং, আর বেরোয়ার সময় বেশ ঝামেলা হয়েছিল। যাই হোক, তো দেখো এখানে তোমরা এরকম ভুটানে ঢুকেই এরকম ক্যাবওয়ালা গাইড পেয়ে যাবে। তারা তোমাদের পুরো ফুল সেলিংটা ক্যাবে করে ঘুরিয়ে দেবে। 3-4 হাজার টাকা নেবে, কেউ কেউ 2 হাজার টাকাও নেয়, একটু বার্গেনিং করে নেবে। আমরা নিজেদের গাড়ি নিয়ে গেছিলাম যেহেতু, তাই আমাদের ক্যাবটা বুক করতে হয়নি। তোমরা ক্যাবটা একটু বার্গেনিং করে বুক করে নেবে, ঠিক আছে? 2-3 হাজারের মধ্যে পেয়ে যাবে। তবে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল এই কারওয়ান্ডি মনাস্ট্রি। কারওয়ান্ডি মনাস্ট্রিটা দারুণ সুন্দর দেখতে, এখান থেকে পুরো জয়গাঁওয়ের ভিউটা দারুণ দেখা যায়। চলো দেখো ভিউটা। আমরা মনাস্ট্রিটা তখন বন্ধ পেয়েছিলাম। নির্দিষ্ট একটা সময় থাকে, যে সময়টা ওরা কিছুক্ষণের জন্য বন্ধ রাখে। তো আমরা ওই 12টা-1টা নাগাদ পৌঁছেছিলাম, মন্দিরটা বন্ধ হয়ে গেছিল, কিছুক্ষণ পরে আবার খুলে দিত। এ দেখো জয়গাঁও ভিউ পয়েন্ট, পুরো জয়গাঁওটা এই মনাস্ট্রির এলাকা থেকে পুরো দেখা যায়, সুন্দরভাবে ভিউটা দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। নিচে দেখো গ্রামটা, ওই দেখো আই লাভ জয়গাঁও লেখা রয়েছে, সুন্দর দেখতে লাগছে। কারওয়ান্ডি মনাস্ট্রি, জয়গাঁও ভিউ পয়েন্ট দেখে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়লাম। আর ভুটানের রাস্তাঘাটগুলো দেখো কি নিট অ্যান্ড ক্লিন। আমাদের এদিকে তোমরা এরকম পাবেই না।
চলো, আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল আমুচো ব্রিজ, যে আমরা পৌঁছে গেছি আমুচো ব্রিজে। আমুচো ব্রিজ থেকেও এই নদীর ভিউটা দারুণ ছিল, দারুণ। আর দূর পর্যন্ত দেখো হ্যাঙ্গিং ব্রিজটা কি সুন্দর লাগছিল দেখতে। এই সিনিক বিউটি এনজয় করতে করতে আর হালকা হালকা বৃষ্টি, কখনো আবার বৃষ্টি নেই, ঠান্ডা ওয়েদার, সব মিলিয়ে দারুণ পরিবেশ ছিল, দারুণ। তোমরা যারা যারা একদিনে ফুলসিলিং ঘুরে আসতে চাও তারা অবশ্যই একবার যাও, ঘুরে এসো। একদিনে ভুটান ভাবা যায়? কিছু তো ছুঁয়ে আসতে পারবে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল বল্ডেন সেট আপ মনাস্ট্রি। এটা মনাস্ট্রি অ্যাকচুয়ালি, এখানে বুদ্ধিস্টরা, আমাদের এটা পড়াশুনোর জায়গা, কলেজ, ওরা এখানে পড়াশুনো করে, হোস্টেল আছে, প্লাস মনাস্ট্রিও আছে, ভেতরে প্রে হয়। এই জায়গাটি ছিল দারুণ সুন্দর দেখতে। এখানে ঢুকে আমাদের বের হতে ইচ্ছে করছিল না, অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় এই জায়গাটাতে। দেখো ভেতরটা কি সুন্দর, ভিউটা দেখো, পুরো সবুজে সবুজ। আর মনাস্ট্রির ওয়াকগুলো তো অপূর্ব ছিল, অপূর্ব। যত দূর চোখ যাবে তত দূর সবুজ। কি দারুণ লাগছে দেখতে বলো। আর এই যে বারবার বলছিলাম না মেঘ করে আসছিল, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আকাশটা দেখো দারুণ লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার। এই যে এইগুলো হচ্ছে যারা লামারা পড়াশুনো করে তাদের হোস্টেল, এখানেই থেকে ওরা পড়াশুনো করে। এই ওয়ালগুলোতে বুদ্ধার ওয়াক করা সুন্দর, আরো ওদের কিছু ওয়াক করা ছিল, যে ওয়াকগুলো দারুণ লাগছিল দেখতে। আর এক একটা করে এরম ভাবে রুম করা ছিল, যেগুলো সুন্দর দেখতে লাগছিল। এই জায়গাটাতে তোমাদের অনেকটা সময় কেটে যাবে, এখানে আসলে তোমাদের অন্য কোথাও যেতে ইচ্ছে করবে না, মনে হবে এখানেই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। চলো, আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি, জেন্ডো ফ্রেন্ডলি পার্ক। এটাও একটা পার্ক, সাথে একটা মনাস্ট্রিও আছে। এই দেখো এখানে একটা মনাস্ট্রি আছে, এই মনাস্ট্রিটা সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর। এখানে কিছু বুদ্ধিস্ট নিচে প্রে করছিল, কেউ কেউ বসেছিল, আমিও একটু ঘুরে প্রে করে নিলাম। তোমরাও প্রে করে নাও। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল এই ভুটান মার্কেট। ভুটান মার্কেটে তোমরা অনেক রকম সোভেনিয়ার শপ পেয়ে যাবে, যেখানে কিছু ওখানকার ছোট ছোট গিফট আইটেম পেয়ে যাবে, টি শার্ট পেয়ে যাবে, আরও বিভিন্ন ভ্যারাইটিস
ওখানকার কিছু লোকাল জিনিসপত্র পেয়ে যাবে। ঠিক আছে, এই মার্কেটটা তোমরা সময় থাকলে ঘুরে দেখতে পারো। ছোট ছোট ইউনিক ডিজাইনের জিনিসপত্র পাওয়া যায় এখানে। শোপিস, ইয়াররিংস, এক্সট্রা মানে গিফট আইটেম, নানা ধরনের গিফট আইটেম এখানে তোমরা পেয়ে যাবে। শেষে ফিরে আসার সময় তোমাদের সেই যেখান থেকে এন্ট্রি পয়েন্টটা দেখালাম সেই পয়েন্ট দিয়ে একটা একটা গেট ধরে তোমাদের বেরোতে হবে, সেই ভোটার আই কার্ডটা সাথে নিয়ে। ভোটার আই কার্ড ছাড়া কিন্তু তোমাদের বেরোতে দেবে না। তো অবশ্যই ভোটার আই কার্ডটা ক্যারি করো। চলো ফেরার পালা। বিকেলের সৌন্দর্য দেখতে দেখতে রাস্তার, এবার বলি ফ্রি কেন বললাম, যারা ফুল সেলিং থেকে মানে ওয়ান ডে ট্যুরে ভুটান ঘুরবে তাদের শুধুমাত্র ভোটার আই কার্ড দেখিয়ে ফুল সিলিং, তোমরা ফুল সিলিংয়ে যতগুলো ভিউ পয়েন্ট আছে একদিনে করে নিতে পারবে। যারা স্টে করতে চাও তাদের পার ডে ওখানে 1200 থেকে 1500 টাকা করে ট্যাক্স দিতে হয়। ঠিক আছে, অ্যাডাল্টদের জন্য। বাচ্চাদের জন্য একটু কিছু কম হয়, বাট প্রতিদিন তোমাদের পার ডে হিসেবে ট্যাক্স পে করতে। যারা এখানে স্টে করতে চাও বা থিম্পু পারো এগুলো যেতে চাও, তারা এখান থেকে মানে এই গাইড যারা আছে তাদেরকে দিয়ে তোমরা পারমিট করিয়ে নিতে পারবে। তারা বলে দেবে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে আর কত টাকা লাগবে, আর পার ডেতে এই তোমাদের এই ট্যাক্সটা পে করতে হবে, যেটা ওয়ান ডে ট্যুর করে মানে ফুল সেলিং ট্যুর করে আসলে যেটা লাগে না। সেই জন্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দিয়ে পাশে থেকো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। চলো টাটা, ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগ নিয়ে। পাশে থেকো সবাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।